পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে বলে পূর্ব আকাশে সূর্যোদয় দেখতে পাই আমরা এবং পশ্চিম আকাশে দেখা যায় সূর্যাস্ত। কিন্তু অন্য গ্রহরাও কি একইভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে? এই প্রশ্ন ওঠা স্বাভাবিক। বিজ্ঞানীরা জানিয়েছেন বুধ, মঙ্গল, বৃহস্পতি, শনি এবং নেপচুন পৃথিবীর মতোই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, ঘড়ির কাঁটার বিপরীতে। কিন্তু বাকি গ্রহগুলি এর ব্যতিক্রম। পৃথিবী থেকে শুক্র গ্রহের গড় দূরত্ব প্রায় 41 মিলিয়ন কিলোমিটার। শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে, সেখানে পশ্চিম আকাশে সূর্যোদয় হয়, সূর্যাস্ত হয় পশ্চিম আকাশে। কোনো বৃহদাকার মহাজাগতিক বস্তুর আঘাতেই শুক্রর ঘূর্ণনের দিক পরিবর্তন হয়েছে বলে দীর্ঘ সময় পর্যন্ত দাবি ছিল বিজ্ঞানীদের। পরবর্তীতে যদিও শুক্রের বায়ুমণ্ডলকে এই উল্টো ঘূর্ণনের জন্য দাবি করা হয়। নাসা জানিয়েছে শুক্রের বায়ুমণ্ডল কার্বন ডাই অক্সাইডে পরিপূর্ণ। পৃথিবীর বায়ুমণ্ডলের চেয়ে শুক্রের বায়ুমণ্ডলের ঘনত্ব 90 গুণ বেশি। এর ফলে কোটি কোটি বছর ধরে শুক্রের গতি ক্রমশ শ্লথ হয়ে গিয়েছে। 2022 সালে একটি গবেষণাপত্রে দাবি করা হয় সূর্যের তাপমাত্রা তীব্র মহাজাগতিক তরঙ্গের সৃষ্টি হয়। ওই তরঙ্গ শুক্রের মতো পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়। এর ফলেই পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে শুক্র গ্রহ, অর্থাৎ সম্মুখে এগিয়ে যায় না, বরং পিছনের দিকে এগোয়। নিজের অক্ষের উপর একবার পাক খেতে শুক্রের 243 দিন সময় লাগে। শুক্রের মতো ইউরেনাসও উল্টো দিকে ঘোরে। কক্ষপথের উপর দাঁড়িয়ে বা সামান্য হেলে নয়, কাত হয়ে ঘোরে ইউরেনাস পিছনের দিকে। কোনো মহাজাগতিক বস্তুর সঙ্গে ধাক্কা লেগেই ইউরেনাসের এমন অবস্থা বলে মত বিজ্ঞানীদের একাংশের দাবি ইউরেনাসের একসময় বৃহদাকার উপগ্রহ ছিল। সেই উপগ্রহের অভিকর্ষ টানেই কাত হয়ে যায় ইউরেনাস। পরবর্তীতে উপগ্রহের সাথে সংঘর্ষ বেঁধে 90 ডিগ্রির বেশি হেলে যায় ইউরেনাস। পৃথিবীতে থেকে পৃথিবীর ঘূর্ণন অনুভব করতে পারি না আমরা, তবে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখি রোজ। গ্রহগুলির এই ঘূর্ণনের নেপথ্যে সৃষ্টিত্বই দায়ী বলে মত বিজ্ঞানীদের। তাদের মতে সৌরজগতের সৃষ্টি হয় দৈত্যাকার গ্যাস ও ধুলোর কুণ্ডলীর আকারে। এতটাই ঘনত্ব বেশি ছিল এই কুণ্ডলীর যে একটু একটু করে ভেঙে পড়তে শুরু করে। কেন্দ্রস্থলে জন্ম নেয় সূর্য, তার আশেপাশে গ্রহগুলি জন্মায়। সূর্যই অভিকর্ষ শক্তির কেন্দ্রস্থল। গ্রহ এবং উপগ্রহগুলি তার শাখা প্রশাখার মতো বিরাজ করছে। সেই কারণেই অধিকাংশ গ্রহের ঘূর্ণন একই দিকে এবং কিছু ত্রুটি বিচ্যুতির ফলে বাকিগুলোর ব্যতিক্রম বলে মত বিজ্ঞানীদের একাংশের।